একজন হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং ওনার পুত্র সজীব আহমেদ ওয়াজেদ জয়, এবং আরেকজন হলেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাদের দুজনের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো 14ই জুলাই 2024 তারিখ ছাত্র জনতার আন্দোলনকে তৎকালীন প্রধানমন্ত্রী যে উস্কানিমূলক বক্তব্য অর্থাৎ রাজাকারের বাচ্চা বলে, রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেছিলেন, তারই পরপর অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত 12টার পরে, দ্যাট ইজ 15 তারিখ, তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার ভেরিফাইড ফেসবুকে পরপর 3টি স্ট্যাটাস দেন। সেখানে তিনি এই আন্দোলনকারীদেরকে আবারও রাজাকারের নাতিপুতি এই ধরনের কথা বলেন এবং বলেন যে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই, পাকিস্তানি বাহিনীদের মতো তাদেরকে সাথে তুলনা করেন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যুবলীগ হামলা করে, 16 তারিখে আবু সাঈদ শহীদ হন এবং সারা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। এটি হলো প্রথম অভিযোগ। আরেকটি অভিযোগ হলো জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। যে এই যে হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে, এই হত্যাযজ্ঞ যারা করেছেন ফিল্ডে থেকে তাদের বিরুদ্ধে ওনারা কোনো ব্যবস্থা নেননি এবং এই অপরাধ সংগঠনে কোনো বাধা প্রদান ওনারা করেননি। দ্যাট ইজ ফেইলিওর টু প্রিভেন্ট দি কমিশন অফ অফেন্স। এই অভিযোগ আনা হয়েছে ওনাদের দুজনের বিরুদ্ধে। আরেকটি ফরমাল চার্জ আমরা দাখিল করেছিলাম। সেই ফরমাল চার্জে দুজন অভিযুক্ত, একজন হলেন তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব, আরেকজন হলেন তৎকালীন বেসামরিক বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান সাহেব। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনারা জুলাই গণ অভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন। ওনারা এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে ওনাদের এই সকল বক্তব্য উস্কানিমূলকভাবে ব্যবহৃত হয়েছে, সহায়তা প্রদান করেছেন এবং ওনারা সম্পৃক্ত থেকেছেন। আরেকটি অভিযোগ ওনাদের বিরুদ্ধে আনা হয়েছে, সেটা হলো যে জুলাই আন্দোলন চলাকালে 22 জুলাই 2024 তারিখ জনাব সালমান এফ রহমান একদল ব্যবসায়ীদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করেন এবং দেখা করে ওনাকে এই যে হত্যাকাণ্ড চলছে সারা দেশে এটা চালিয়ে যাওয়ার জন্য উস্কানি এবং সহায়তা প্রদান করেন এবং বলেন যে জীবন দিয়ে হলেও প্রধানমন্ত্রীর এই কাজের সাথে ওনারা আছেন। এই সকল বক্তব্য এবং কার্যক্রমের মাধ্যমে ওনারা এই মানবতা বিরোধী অপরাধে সংগঠনে সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছেন। জনাব আনিসুল হক সাহেবের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে যে জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনকারীদেরকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল 286টি, যে মামলাগুলোতে আসামি ছিল 4.5 লক্ষ আন্দোলনরত ছাত্র জনতা। এই মিথ্যা মামলার মাধ্যমে তাদেরকে অবৈধভাবে গ্রেফতার করে আটক রেখে তাদের উপরে হেফাজতে নির্যাতন করা হয়। এই অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এই দুটি ফরমাল চার্জের ভিত্তিতে ট্রাইব্যুনাল 4 জনের বিরুদ্ধেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-2, 4-1, 2 এবং 3 ধারার অভিযোগ আমলে গ্রহণ করেছে এবং এই 4 জনের মধ্যে একজন পলাতক আছেন জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে 3 জন আসামি জনাব জুনায়েদ আহমেদ পলক, জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজলুর রহমান, এই 3 জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন। আগামী 10 ডিসেম্বর 2025 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং যিনি পলাতক আছেন তার এগেনস্টে এক্সিকিউশন অফ দি ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট চেয়ে আদেশ প্রদান করেছে।